আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি কি রান্না করছি? নিউ ধাবা স্টাইল বিফ কালিমিরি নিউ স্টাইল। তো দেখুন, আমার এখানটায় তেল গরম হয়ে গেছিলো, তো আমি খাড়া মশলা নিয়ে নিয়েছি, দালচিনি, লং আর ইলাইচি কয়েকটা। তো আমার এটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে, তো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। 4 পিস নিয়েছিলাম পেঁয়াজ, আপনারা চাইলে 5-6টাও নিতে পারেন, আপনাদের অ্যাকর্ডিং। আমি নিজের অ্যাকর্ডিং 4টে নিয়েছি। তো আমার ভালোভাবে পেঁয়াজটা লাল লাল, মানে অল্প একটু ব্রাউন, বেশি লাল লাল চাই না, একদম হালকা ব্রাউন, হালকা ব্রাউন পেঁয়াজটা আমি করে নেব। তো আমি একে একে মাংসগুলো সব দিয়ে দেব। ধাবাই স্টাইল বানাচ্ছি কিন্তু, তো আপনারা চাইলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। খুব সুন্দর রেসিপি, দারুণ হয়েছে, দারুণ, খুব টেস্টি। তো দেখুন, আমার এখানটায় লাইট ব্রাউন অনিয়ন হয়ে গেছে, তো আমি এখানটায় মাংসগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাংসগুলো সব দিয়ে দেবো একের পর এক, খুব সুন্দরভাবে। আপনারা এর জায়গায় মাটনও অ্যাড করতে পারেন, চিকেনও অ্যাড করতে পারেন। তো আমি এখানটায় কী দিচ্ছি, মাংস দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দই আর অল্প একটু নুন, ভালো করে মিক্সড করে নেব। লাস্টে আমি শেষে জল দেবো, অল্প মতো জল দেবো মাংসটা গলার জন্য। সুন্দরভাবে মিনিমাম 20 মিনিট আমি কুক করব, 20 মিনিট মাংস গলানোর জন্য। সুন্দরভাবে মাংস আমার গলে যাবে। দেখুন, আমি অল্প একটু জল দিয়েছি, বেশি জল দিইনি। আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। খুবই সুন্দর রেসিপি। আপনারা আমার সাথে বন্ধুত্ব হয়ে থাকুন, আপনাদের সব একের পর এক ভিডিও আমি দেব। খুবই সুন্দর রেসিপি, ভালো লাগবে দেখতেও খেতেও। তো দেখুন, আমার মাংসটা গলে গিয়েছে, আমি কুকারে ঢাকনা খুলে ফেলেছি। তাই আমি ছুরি থেকে চেক করছিলাম যে মাংসটা গলেছে কিনা। ভালোভাবেই গলে গিয়েছে মাংসটা। এই দেখুন, দেখতে পাচ্ছেন। পরিষ্কারভাবে আজকে ভিডিও নিয়েছি, যেহেতু একটা হাত ধরে ভিডিও বানাই, তো সেই জন্য আমি ভিডিও ঠিক করে নিতে পারি না। তো আমি কড়াইয়ে নিয়ে নিয়েছিলাম মাংস, আর কী মশলা দিয়েছি দেখাচ্ছি। দেখো, জিরে গুঁড়ো, এখানে নেবু নিয়েছিলাম 4-5টা, গ্রিন লঙ্কা আর রেড চিলি 2টো, ধনে গুঁড়ো, আর আমি এখানে নিয়েছিলাম গোলমরিচের পাউডার। নুন তো আগেই দিয়ে দিয়েছিলাম, আর এখানে জিরে খাড়া মশলা দিয়েছি। ভালোভাবে আমার মশলাগুলো দেওয়া হয়ে যাবে। তো আমি 10 মিনিট ধরে কষবো, সুন্দর করে কষবো, এত ভালো করে কষবো যেহেতু ওটা খেতে খুব দারুণ, একটা দারুণ গন্ধ বেরোচ্ছে, দারুণ হচ্ছে, খুবই দারুণ। আপনারা অতি অবশ্যই একবার ট্রাই করবেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর রেসিপি হয়েছে, ধাবা স্টাইল। বাড়িতে রান্না করে খাওয়া আর ধাবায় গিয়ে খাওয়া একটা ব্যাপার আলাদা, কিন্তু বাড়ির রান্নাটা তো আমরা অনেকটাই খেতে পারবো, ধাবায় তো খেতে পারি না। লাস্টে ধনেপাতা ছড়িয়ে দিয়েছে খুব সুন্দরভাবে, আপনারা দেখতেই পাচ্ছেন। আজকের জন্য এইটুকুনি ভিডিও রইলো আমার জন্য। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আমি দেখছি অনেকে আমার ভিডিও ফলো করছে, আমিও তাকে ফলো করছি। তো মাশাআল্লাহ, আমার রেসিপি রেডি। আর আমি লাস্ট শেষে দই দিয়েছি আবার, যেহেতু মাংসটা আরেকটু ভালোভাবে গলে যাবে, সেই কারণে। খুবই সুন্দর একটা রেসিপি রেডি হয়েছে, দারুণ টেস্টি। রুটির সাথে, নানের সাথে, ভাতের সাথে, যে কোনোর সাথে আপনারা খেতে পারেন মাংসটা। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। অতি অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি সবাইকে আমার এই ভিডিওটা ভালো লেগেছে আর বুঝতেও পেরেছেন আপনারা। আমি মেনশন করে দেব মশলা কী নিয়েছি, আমি ভিডিওতে মেনশন করে দিচ্ছি। তো আশা করি সবাইকে আমার ভিডিও ভালো লেগেছে, তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ। যারা আমার ভিডিও দেখে, যারা নাও দেখে, তাদের জন্যও থ্যাংক ইউ সো মাচ। তো আজকের জন্য এইটুকুনি ভিডিও রইলো আপনাদের। আমার একটু নুনটা কম লাগছিলো, তাই একটুখানি অল্প আর নুন দিলাম। লবণটা কম হয়ে গেছিলো, তো সেজন্য একটু আর দিয়ে দিলাম। দারুণ গন্ধ বেরোচ্ছে, রুটির সাথে তো অনেক সুন্দর লাগছে খেতে। মাশাআল্লাহ, আমার রেসিপি রেডি।
বাড়িতে সবাই অবশ্যই একবার ট্রাই করবেন। আমার চ্যানেলে যারা নতুন আছে তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আমিও লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করব। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। টাটা। মাশাআল্লাহ বেডি।